হ্যাঁ, আজকে আমি তোমাদের সাপোর্টে আবারও ভিডিও নিয়ে চলে এসেছি, আলেম বাবার মেলা। তাই ভিডিওটা দেখো আর শেয়ার করো, আর তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলো তোমার বন্ধুদেরকে শেয়ার করে। আমি আরও সাপোর্ট পাবো, আরও ভিডিও আমি বানাবো, ভালো ভালো ভিডিও, সেগুলো দেখতে পাবে। তাই শেয়ার করো প্রচুর পরিমাণে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিও চালু করা যাক। এই বছরও রেলের সাইডে সেই মেলায় চলে এসছে। আমি এখন আগের বছর থেকে কিন্তু ভিড় একটু বেশি আছে এবছর। রেলের সাইডে পড়া সেই মেলাটি আলেম বাবা। চলো সেই আলেম বাবার মাজার দিকে এগিয়ে চলি। রেলের লাইনে কিন্তু প্রচুর পরিমাণে লোক আছে, দুটি ট্রেন এখনও আসবার জন্য অপেক্ষায় আছে। চলো আগের দিকে যাই। এখানে রেলের উপরে কিন্তু প্রচুর লোকজন আছে। এই বছর কিন্তু জলের ব্যবস্থাটা খুব ভালো। দুরাজপুর পৌরসভা দিয়ে কিন্তু 3টি ট্যাঙ্কি এখানে দিয়েছে। এই যে সামনেই মাজার। তার মা বাবাকে বলছি, আপনি মাজারের মেন গেটের সামনে আমাদের অনুসন্ধান অফিসে এসে বাচ্চাটাকে নিয়ে যান। সাদা গেঞ্জি পরে একটা বাচ্চা ছেলে আমাদের অনুসন্ধান অফিসে রাখা আছে, তার মা বাবাকে বলবো আপনি বাচ্চাটাকে নিয়ে যান। আমাদের অনুসন্ধান অফিস মাজারের মেন গেটের সামনে, মাজারের মেন গেটের সামনে আমাদের এখানে পুরাতন মাজারটি রয়েছে, আর একটা মাজার রয়েছে নতুন যেটা তৈরি করা হয়েছে। সেই মাজারটি অন্য সাইডে রয়েছে। এই যে মাজারের ভেতরে যে এই পাশে একটি গেট এবং ওইদিকে গেট আছে আরো, এখানে একটি রয়েছে। সেখানে প্রচুর পরিমাণে রাইস দিয়ে সাজিয়েছে সেই মাজারটাকে। রেলের উপরে প্রচুর পরিমাণে লোকজন যাওয়া আসা করছে। প্রচুর লোকজন সেই রেলের উপরে রয়েছে। রুকসা বিবি, আপনি যেখানে আছেন অনুসন্ধান অফিসে আসুন, আপনার বাচ্চাকে আপনি নিয়ে যান। রুকসা বিবি, আপনি যেখানে আছেন অনুসন্ধান অফিসে আসুন, আপনার বাচ্চা আপনি নিয়ে যান। এখানে ফকির গান চলছে, সেই ফকির গান এখানে 4 দিন চলবে। এখানে সনাতন ধর্ম এবং ইসলাম ধর্মের দুটি মানুষই কিন্তু এখানে রয়েছে, দু ধর্মের মানুষ কিন্তু এখানে রয়েছে। সব ধর্মের কিন্তু গাইছে, হিন্দু ধর্মে এবং মুসলিম ধর্মে, সনাতন ধর্ম এবং ইসলাম ধর্মে। এই যে ইনি সনাতন ধর্ম থেকে এসছে এবং এগুলা ইসলাম ধর্ম থেকে রয়েছে। সব ধর্মের মানুষ কিন্তু এখানে আছে। এইভাবে 4 দিন চলবে এই ফকির গান। রোদের কারণে ভালোভাবে দেখাচ্ছে না। এইটি সেই নতুন মাজারটি, এখনও সেটাই ভালোভাবে কাজ হয়নি, সেটা এখনও কাজ চলছে। রোদের কারণে ঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না। হয়
লস্যির এখানে দুটি বাটিতে যে ধোঁয়াগুলো উঠছে সেই ধোঁয়াগুলো কিন্তু একটি মেশিনের দ্বারা করা হচ্ছে, সেটির নাম হচ্ছে মিস্ট মেকার। সেই মোটরটির নাম। মিস্ট মেকার মোটরটি বাষ্প তৈরি করে জল থেকে। সাইডে যাওয়ার গাড়িটাকে এখানে দাঁড় করানো হলো। এখানে প্যাসেঞ্জার ওঠা এবং নামা হবে। কিছুক্ষণ দাঁড়াবে এখানে কিন্তু। প্রচণ্ড ভিড় আছে গাড়িটিতে। কিছুক্ষণ মাত্র এখানে দাঁড়াবে এই ট্রেনটি, সাঁইথিয়া যাবার এই ট্রেনটি। এখানে কিন্তু প্রত্যেক বছর এইভাবে ট্রেন দাঁড় করানো হয় লাল কাপড় দিয়ে। এখানে সিআরপি অনেকটা অনেকটা সাহায্য করছে সিআরপিএফ। এখানে ট্রেন ছাড়বে এবারে। এখানে ট্রেনটি এইবারে কিন্তু ছাড়বে। সাঁইথিয়া যাবার ট্রেনটি এখন ছেড়ে দিল। এই মুড়িটাই কিন্তু প্রত্যেক বছর পতাকা দেখায়। এই বছরে কিন্তু দেখাচ্ছে ওই
ট্রেনটি শেষ হয়ে গেল। আবারও জমজমাট হয়ে গেল সেই রেল লাইন। দুবরাজপুর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা সেই আলেম বাবার মাজারটি দারুণ সুন্দর। একদম রেলের সাইডেই সেই মাজারটি অবস্থিত। ওখানে একটা জিনিস, সেই গাছের গোড়া এখনো খুঁজে পাওয়া যায়নি, সেটা হচ্ছে বট গাছ। প্রচণ্ড কিন্তু ওখানে চারিদিকে ডাল রয়েছে, কিন্তু গোড়া কোনটি কেউ জানে না। তো চলো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আমার শরীরটা এত খারাপ, তবুও আমি ভিডিও বানাতে গিয়েছিলাম, কারণ তোমরা প্রচুর সাপোর্ট করেছো, এই কারণেই। তো চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। খুব তাড়াতাড়ি ভিডিও আসছে, কিন্তু দেখতে থাকো আর সবাইকে শেয়ার করতে থাকো।